ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক আরোপের ধাক্কা লেগেছে আটলান্টিক থেকে বহু দূরের বাংলাদেশেও। বাংলাদেশের সঙ্গে প্রায় ১,০০০ কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হওয়া দেশটি কেন বাংলাদেশকেও পাল্টা শুল্ক আরোপের তালিকায় রাখল তা খতিয়ে দেখতে যখন ব্যস্ত ইউনূস প্রশাসন, তখন মূলত সামনে আসছে দুটি বিষয়। এক, যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমদানি না হলেও বাংলাদেশ আগ থেকেই বেশি শুল্ক ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের জন্য। দুই, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত ৪ গুণ বেশি রপ্তানি করে দেশটিতে, এবং গেল বছরেও বাংলাদেশ যেখানে ৮৩৬ মার্কিন ডলার রপ্তানি করেছে, সেখানে যুক্তরাষ্ট্র থেকে এসেছে মাত্র ২২১ কোটি মার্কিন ডলার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে অর্থ উপদেষ্টা যখন অফিস করতে এসেছেন, তখন সাংবাদিকদের তার কাছে প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়েও। অর্থ উপদেষ্টা বলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে শুল্ক কমানোর আলোচনার পরিবেশ প্রস্তুত করতে চায় সরকার। আর এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার। ওরা তো একটা হরে ধরে সবাইকে দিয়ে দিল। আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। বস্তুত বাংলাদেশ গেল এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ৭ থেকে ৮,০০০ কোটি মার্কিন ডলার রপ্তানি করেছে, তার বেশিরভাগ তৈরি পোশাক। উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এখন কি ঘটবে? ওখান থেকে তো আমরা ইম্পোর্ট করি, এলএনজি ইম্পোর্ট করি, মেশিনারিজ ইম্পোর্ট করি, এইগুলো ছোটোখাটো জিনিস। আর আমরা আমাদের এখান থেকে আমরা চিপস এক্সপোর্ট করি না, বা খুব সফিস্টিকেটেড জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না। ওটা ওদের একটা কনসার্ন ওদের উপরে, কারণ ওরা কম্পিটিটিভ, বিশেষ করে তাইওয়ান, চীন, ওরা বেশি তৈরি করে ওরা। তা আমরা চেষ্টা করব অন্য অন্য প্রোডাক্ট আমাদের এক্সপোর্টটা, এই তুলার ব্যাপার আছে, এলএনজি আমরা যদি বেশি আনতে পারি। অর্থাৎ মোটামুটি ইউএসএর সাথে আমাদের তেমন কিছু হবে না। আর আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাব না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস ইসে করবেন যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু। এদিকে এই একই ইস্যু নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানান, এর সুরাহা সরকারের প্রধান আলোচ্য সূচিতে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে, এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ হিসাবে। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না, তো গ্লোবালি এক একজন এক একভাবে অ্যাড্রেস করেছে। আমাদের থেকে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এটা নিয়ে কথা বলবেন। গেল সপ্তাহে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ হার ঘোষণা করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেসব দেশেই বেশি পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে ঘোষিত নতুন শুল্ক হারে। সে বিবেচনায় সর্বোচ্চ শুল্কের তালিকায় ৬ষ্ঠ নম্বর দেশ হিসেবে রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত ৩৭% শুল্ক গুনতে হবে বাংলাদেশের। আজহার লিমন, এখন, ঢাকা।